আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আবিদ হাসান রাহাত। আপনারা আছেন রিভিউ প্লাজাতে এবং এটা আয়োজন করা হয়েছে বেকার অনলাইন শপের পক্ষ থেকে। বাইরে অনেক বেশি শব্দ হচ্ছে, আমি আসলেই দুঃখিত। তো যাই হোক, আমাদের কিন্তু ফ্রেমটা রেডি করা হয়ে গেছে। আপনারা গত পর্বে সবাই দেখেছেন কীভাবে করে আমরা ফ্রেমটা রেডি করেছি এবং এই এক্সপোজার যে কেমিক্যালটা আছে সেটাও আমরা দিয়ে দিয়েছি। এখন আমার পাশে যে মেশিনটা দেখতে পেয়েছেন আপনারা এই মাত্র, এটা হচ্ছে কি আপনার এক্সপোজার মেশিন বলে। এখন এক্সপোজার মেশিন বলতে আসলে এগুলো কিছুই না, ভুমচুম। শুধুমাত্র আপনি চাইলে আপনাকে দেখাচ্ছে জিনিসটা কি আসলে। আচ্ছা দেখেন, এটা শুধুমাত্র একটু স্মার্ট লুক দেওয়ার জন্য এটা করা হয়েছে, তাছাড়া কিছুই না। ওই যে ওখানে একটা লাইট আছে, হ্যাঁ, তার উপরে একটা কাঁচ দেওয়া আছে, মোটামুটি 12 ইঞ্চি উপরে এটা কাঁচ দেওয়া আছে। এটার উপরে আমরা এই ফ্রেমটা রাখবো, ঠিক আছে। রাখার পরে এখানে আমরা সুইচ দিয়ে আমরা কিন্তু এখানে টোটাল হচ্ছে 4 মিনিট এখানে আলো দিব, ইউভি রেড যেটা আমরা ইউভি লাইটের যেটা দেওয়া হয়ে থাকে। এখন এত বড় মেশিনে কিছু দরকার নাই, কিন্তু আপনি যে হ্যালোজেন লাইটটা দেখছেন, আপনি এখানে ফ্লোরের উপরে হ্যালোজেন লাইটটা রাখবেন, ঠিক আছে, ইটির উপরে। তার উপরে আপনি 12 ইঞ্চির উপরে কোনো কিছু রেখে এটার উপরে যদি আপনি ফ্রেমটা রাখেন, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে আপনার, ঠিক আছে। সুতরাং এত কিছু দরকার নেই, ইভেন আপনি টিউবলাইট দিয়েও এটা করতে পারবেন। সুতরাং এরকম ফ্রেম বাক্স এগুলো কিছু দরকার নেই, এত টাকা খরচ করার আপনার কোনো দরকার নেই। আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে ক্যামেরা হ্যান্ডেল করা এটা এবং সবগুলো একটা করতেছিলাম, সেজন্য কিছু মিস্টেক হয়েছে এখানে, এবং এই মিস্টেকটা হওয়ার কারণে অনেক ভালো হয়েছে। কী ভালো হয়েছে আপনাদেরকে এখন আমি বোঝাতে পারবো যে কী কী মিস্টেকগুলো হতে পারে, এটা আপনাদের জন্য বেটার হবে। এই ফ্রেমটা কিন্তু কোনো পারফেক্ট ফ্রেম না, ভালো হয়নি এই ফ্রেমটা, লোকাল মানে খুবই বাজে একটা কোয়ালিটির ফ্রেম হয়েছে। কীভাবে আপনাকে আলোর সামনে ধরি তাহলে বুঝতে পারবেন। ক্যামেরা একটু ঘোরালাম, এমনিতে বলে রাখি এটা কিন্তু আলোর সামনে ধরা ঠিক না। এবার ফ্রেমটা দেখেন আপনারা ভালো করে, যদিও আলোর সামনে ধরা কিন্তু ঠিক না। দেখতে পারতেছেন এই স্পটটা, হ্যাঁ, ফাঁকা, এদিক দিয়ে কিন্তু আমার একটা সময় হাত, এই যে হাতটা সরাই ফেললাম, এই দেখেন এখান দিয়ে কিন্তু এই জায়গাটা দেখছেন ফাঁকা আছে, এখান দিয়ে একটু মানে বেশি হয়েছে, এখান দিয়ে একটু কম হয়েছে, হ্যাঁ। এই যে ইস্যুগুলো যে আছে, এটা কিন্তু আসলে মোটেও কোনো প্রফেশনাল কাজ না, হ্যাঁ। যদি এইভাবে করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা মোটেও কোনো প্রফেশনাল কাজ হয়নি, সেই জন্য এটা হয়েছে। আমি যে স্কুইজারটা নিয়েছিলাম এটা দিয়ে করতে পারতাম। স্কুইজার একটা প্রবলেম ছিল বলেছিলাম, আগের যে কাই লিখেছিল যেন একটু উঁচা নিচে হয়েছিল, এটা একটা। তারপরে আমি ঠিক মতো খেয়ালও করিনি, ক্যামেরা দিয়ে খেয়াল ছিল আমার। আরেকটা কাহিনী হচ্ছে কি, আমি যদি স্কেল নিতাম, এত বড় একটা স্কেল নিতাম, তাহলেও কিন্তু এক টানেই আরও দ্রুত জিনিসটা হয়ে যেত। তো যাই হোক, জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে। আর তাছাড়া একটু এটা কাজ করার সময় এটার দিকে ভালো কনসেন্ট্রেশন দেওয়া উচিত, ওখান থেকে কনসেন্ট্রেশন কম দেওয়াই উত্তম। তো যাই হোক, এবার আমরা এটাকে এক্সপোজার মেশিনে বসাবো। আর এটা হচ্ছে কি আমাদের গতকালকে করার ডিজাইনটা। এখন এই ডিজাইনে এটা এবার করে বসাবো। বসানোর আগে আমরা একটু মাপ দিয়ে নিব যে আমাদের বসানোর মাপটা ঠিক মতো হচ্ছে কি না। তো চলুন আমরা একটু মাপ দিই আগে। তো আমরা এখন এটাকে মাপ দিব। এটা হচ্ছে গিয়ে আমাদের টেবিলটা, ঠিক আছে। এখন আমরা মাঝে টেবিলেই ফর এক্সাম্পল বসাবো। তো সেই জন্য এই দেখেন, আমি প্রথমে এটাকে ডান পাশে রাখবো, হ্যাঁ, এই যে ডান পাশে আটকা, এতে করে আমার লড়ালড়ি করবে না, ডান পাশে দিলাম। এবার আমার এখানে স্ক্রু আছে দুইটা, স্ক্রুর সাথে আমি করলাম, করার মাধ্যমে এখানে দেখেন এই সাইডটা দেখছেন ছোট্ট একটা গ্যাপ দেখা যাচ্ছে। আমি যদি এখানে দেখি মোটামুটি এতটুকুর মতো এই জায়গা ফাঁকা আছে, আমি নিচে হাত দিলেই এরকম করে হাত দিলেই বুঝতে পারতেছি, হ্যাঁ। আচ্ছা, এখন এই পাশে কিন্তু কোনো ফাঁকা নেই। এখন আমি চাইলে এই পাশে ফাঁকা রাখতেও পারি, নাও রাখতে পারি, অ্যাটলিস্ট আমি চাচ্ছি এটা মিডিলে হোক। তো সেজন্য মিডিল হওয়ার কারণে আমাকে একটু এটা সরাইতে হবে। সরাবো কী হবে, আমার তো এটা যাবে না এইভাবে করে, তাই না। তো সেই জন্য আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু এই যে টিএক্সআর আছে, এটা দেওয়ার আগেই আমরা ফ্রেমটা কিন্তু সিলেক্ট করে ফেলবো। দেখেন আমি টিএক্সআর দেওয়ার পর এটা করতেছি, এখন আমার টিএক্সআরে ঘষা লাগতেছে। সো এটা আমি এখন করা উচিত হয়নি, তারপরে করতেছি। তো আমরা আগেই ফ্রেমটাকে মাপ দিয়ে নিব। তো এখন যেটা করতে পারি, আমাদের কাছে এই সুইচগুলো আছে, এগুলো আপনারা কিনে নিতে পারবেন। এটা আমরা এখানে দিব, দিয়ে এখন যদি এটা আমরাকে ঘুরাই এই করে, ওকে, ঘুরেলে দেখেন আমার এটা ঢিল হয়ে গেছে, হ্যাঁ, আমার একটু সরে গেল। তাহলে আমি একটু এদিকে নিয়ে আসলাম, এই যে আমি আমার মতো করে এটাকে মাপ করে নিলাম, মাপ করেছি। এবার হচ্ছে আমি আবার টাইট দিয়ে দিলাম, শেষ, টাইট হয়ে গেছে। এখন আমার এটা আমার নিজের ইয়ার মতো, প্রয়োজন মতো আমি এটা নিয়ে নিয়েছি।
এখন যদি কখনো ফ্রেম এগুলো বাঁকা থাকে, এরকম থাকে, তাহলে আপনাকে এই যে নাট ঘনের মাধ্যমে আপনি বাঁকা সোজা করে নিতে পারবেন। তো যেহেতু আমার এখানে সব মোটামুটি ঠিক আছে, সুতরাং এবার আমি স্ক্রিনের কোন জায়গাটা ডিজাইনটা চাচ্ছি যে থাকুক, আমি বেসিক্যালি চাচ্ছি ডিজাইনটা ঠিক আছে। তো এখন আমাদের এই যে ডিজাইনটা ভেসে আসছে, এখানে আমরা মার্কিং করব, ঠিক আছে। এখানে আমরা একটু মার্ক করে নিই, এটা হচ্ছে এই জায়গাটায়, তারপরে এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়, এটা আমরা মার্কিং করে নিব। অথবা আমরা এডিশনের পরে ওই ডিজাইনটাকে টেপ দিয়ে আটকে দিই। তো আমরা এখন উল্টিয়ে ফেললাম। এবার আমরা যে মার্ক করেছিলাম, সেই মার্ক করা জায়গায় আমরা এবার এটা বসাই দিব। আমরা মার্ক করার জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, এই যে। আচ্ছা, এখানে দেখতে বাঁকা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বাঁকা না, কারণ আমি যেভাবে মার্ক করেছি, যেভাবে চাচ্ছিলাম, এটা সেভাবেই হচ্ছে। এবার আমি এটা কস্টেপ দিয়ে ডিজাইনটা এখানে লাগিয়ে দেব। ওকে, কস্টেপ লাগানো শেষ। এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন রেডিমেড টি শার্ট, অর্থাৎ আমাদের টি শার্ট বানানো হয়ে গেছে, হ্যাঁ, ওই টি শার্টে যখন আমরা স্ক্রিন প্রিন্ট করি, তখন আমাদের এই যে এরকম সারফেসের মেশিন দরকার হয়, মানে বোর্ডের দরকার হয়। আর যদি আমরা সুইং করা ছাড়া একদম খালি কাপড়ের উপরে রেখে যাই, তখন কিন্তু আমাদের বড় টেবিল দরকার হয়, এরকম টেবিল না, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা এটাকে এক্সপোজার মেশিনের উপরে বসাবো। আর সেই সাথে ওইটাকে আমরা ওখানে রাখতেছি, এবং এই ফাঁকে আমরা এই মুদিগাম যেটা আছে সেটাকে আমরা এই টেবিলে দিয়ে দেব। কারণ আমরা যখন টি শার্ট বসাবো, তারপর স্ক্রিন প্রিন্ট করার সময় স্ক্রিন প্রিন্ট এটা ফ্রেমটা উঠে গেলে টি শার্ট উঠে আসতে পারে, তখন আমাদের মানে ডিসপ্লেস হয়ে যাবে, কারণ আমাদের তো কয়েকবার রাউন্ড দিতে হবে, তাই না। আর রবি, এটা চামচ দাও তো, এখানে আছে, দেখো তো একটা চামচ আছে। থ্যাংক ইউ। এখানে মুদিগাম আছে আমাদের, মোদিজি না, আচ্ছা, এই যে মুদিগাম। এখানে এত বেশি না, আমরা অল্প একটু নিব, অল্প একটু নিয়ে ইন্ডিয়ার সরকারের মুদিগাম বানিয়েছে, এখানে দিয়ে দিলাম আমরা। এবার আমরা এই স্কুইজার দিয়ে এটাকে টানবো। মোটামুটি কিন্তু এই যে আঠা চলে আসতেছে, ঠিক আছে। আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। এবার আমরা এক্সপোজার মেশিনে যাই। আচ্ছা, আমাদের ওখানে তো আমরা মুদিগাম দিয়ে দিছি। এখন আমরা আমাদের এই এক্সপোজার মেশিনটা অন করব, এবং এটা আমরা ঠিক এই যে এইভাবে করে রাখবো, এইভাবে করে আমরা দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে তো অনেক আলো আছে, বাট অ্যাকচুয়ালি আলো থাকা উচিত না, আপনি ঘরে অন্ধকার রাখবেন, না হলে আপনার এটা ভালো আসবে না। এখানে শুধুমাত্র আমি আলোটা এই জন্যই রাখছি, যাতে করে ক্যামেরাতে অ্যাটলিস্ট জিনিসটা আসে, না হলে ক্যামেরাতে ভালো আসবে না, বুঝতে পারছেন না? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার আমরা এটাকে ওপেন করতেছি। হ্যাঁ, আমরা এটাকে সুইচ দিছি, সুইচ দেওয়ার পরে আমরা এবার এটাকে এখানে রাখছি হচ্ছে কি আমার লাইট বরাবর, এটা আমি লাইট বরাবর রাখছি। এবার এখানে আমি কিছু কাপড় দিব, হ্যাঁ, যাতে করে এখানে অন্য কোনো আলো না আসতে পারে। এখানে আমি এই যে কাপড় দিয়ে এই এরিয়াটুক ঢেকে দিলাম। এবার আমি এটাকে ওয়েট দিব। ওয়েটটা কেন দিব, আমি যে কাগজটা আছে, এটা যদি কোনো ভাঁজ থাকে হালকা, সেই ভাঁজটাও যেন এখানে কোনো কাজ করতে না পারে, ভাঁজটা যেন সোজা হয়ে যায়, শুধুমাত্র এই জন্যই আমি এখানে ওয়েটটা দিচ্ছি। তাছাড়া চেষ্টা করবেন আপনারা বালি দেওয়ার জন্য, বালি দিলে আরও বেশি ভালো হবে, ঠিক আছে। এটা দিলাম, মোটামুটি এটাকেই এনাফ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যদি এটাকে সুইচ দিই, তাহলে অটোমেটিক এটা 4 মিনিট নিয়ে নেবে, আমাদের 4 মিনিট এভাবে রাখতে হবে। তো আমি লাইটটা অফ করে দিচ্ছি আপাতত। তো আমি লাইটটা অফ করে দিলাম, এবার এখানে সুইচটা দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখেন আপনারা, এটা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন গুনে গুনে এখানে 4 মিনিট, এই যে এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে। 4 মিনিট হওয়ার পরেই একটা সাইলেন্ট দিবে, তারপর আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের শেষ দিকে চলে আসছে, শেষ হয়ে গেলে এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। ব্যাস, আমাদের হয়ে গেছে, কিন্তু বন্ধ করে দিলাম, লাইটটা জ্বালিয়ে দেই। এবার আমরা এটাকে সরায় ফেলতেছি, এটাও মোটামুটি কাজ শেষ। এই যে দেখেন, আমি যে কাপড়টা রাখছি এখানে কিছু ময়লা ছিল, হ্যাঁ, ময়লা কিন্তু এখানে আসছে। তো এইসব ময়লা যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা উঠাই ফেলতেছি। ওকে, উঠাই ফেললাম। এবার
দেখেন এই যে একবার যে আমরা যে ডিজাইনটা বানাইছি, হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা দিয়ে বারবার আপনার লাইফ টাইম থেকে যাচ্ছে, আপনি এটা লাইফ টাইম রেখে দিতে পারতেছেন। বাই দ্য ওয়ে, এই ট্রান্সফার পেপার যেটা আছে এটাতে কিন্তু আমরা 50 টাকা নিচ্ছে প্রিন্ট করার জন্য। এখন কথা হচ্ছে গিয়ে ডিজাইনটা কোথায় গেল। আপনাদেরকে আমি কিন্তু প্রিন্সিপাল বেসিক বলে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না। এখন পুরো জায়গাটা কিন্তু শুকিয়ে গেছে, শুধুমাত্র ওই ডিজাইনের খাত যে জায়গাগুলো আছে ওই জায়গায় কিন্তু আমাদের শুকাইলেও যদি আমরা পানি দিই ওই জায়গাটা উঠে যাবে আমাদের, কারণ ওখানে অলরেডি আমাদের কেমিক্যালের ক্রিয়া তৈরি হয়ে গেছে। সো এটাই বেসিক্যালি মূলত আমরা এতদিন ধরে এই কয়েকদিনে যেই কাজগুলো করছি এটা হচ্ছে কি শুধুমাত্র ডিজাইনকে এখানে ডিজাইনটা নিয়ে আসা, এটাই ছিল কাজ। তো এখন আমরা এটাকে পানিতে ভেজাবো স্প্রে দিয়ে। তো আমাদের কিন্তু মোটামুটি সব শেষ। কথা বলে রাখি, আমি কিন্তু একটু চিন্তায় আছি, কারণ আপনারা দেখছেন যেটার কোয়ালিটি যে খুব একটা ভালো হয় নাই। সো দেখা যাক আসলে কীরকম আসে বিষয়টা। তো আমরা এখন এটাকে পানি দিচ্ছি, ঠিক আছে। আপনি কিন্তু খেয়াল করছেন এখন কিন্তু ডিজাইনটা ফুটে আসতেছে। এবার আমরা এই পাশটাও করে ফেলি। এটা যত স্পিড হবে তত ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এই যে পানি দেওয়ার পরে কিন্তু আমাদের ডিজাইনটা চলে আসছে। আমাদের ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিনটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, হ্যাঁ, এবং বেশ ভালোভাবেই হয়েছে। যদিও এখানে কিছু ইস্যু আছে এবং এগুলো আমি চাইলে ফিক্স করতে পারতাম, বাট আমার এখন সেই সময়টা নেই আসলে। আপনারা একটু দেখাই দিই, ভালো করে লক্ষ্য করে দেখেন। এই যে এই জায়গাটা দেখেন, এখানে আপনারা কি খেয়াল করেন একটু দেখেন। এই জায়গাটা দেখতে পারতেছেন এখানে, এই জায়গাটা, তারপরে এখানে খুব এই জায়গাটা, তারপরে হচ্ছে এই যে এদিকে খুবই সূক্ষ্ম কয়েকটা সমস্যা আছে। এই যে এর এখানে, হ্যাঁ, হয়তো ক্যামেরা ধরা পড়তেছে না এইভাবে করে। তো দু একটা জায়গায় খুব সূক্ষ্ম কিছু সমস্যা আছে, এগুলোও থাকতো না আর একটু ভালোভাবে যদি আমি স্প্রেগুলো করতাম। তো যাই হোক, এটা যেহেতু জাস্ট দেখানোর জন্য করা হচ্ছে। যাই হোক, এখন আমরা এটাকে একটু শুকাবো, শুকানো শেষ হোক। আর এদিকে আমাদের জোহরের আমাদের সময় কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই এই ভিডিওটা, এবং এরপরে ভিডিওতে কিন্তু আমরা একদম কালার মিক্সিং করে সরাসরি টি শার্ট প্রিন্ট করা পর্যন্ত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর আজকের হ্যাশট্যাগটা হচ্ছে গিয়ে আপনারা লিখবেন সুবাহান আল্লাহ, হ্যাশট্যাগ সুবাহান আল্লাহ, এটা লিখবেন। এটা লিখে অবশ্যই ঠিক যে প্রসিডিওরগুলো আছে সেটা ফলো করবেন, কমেন্ট করবেন, ওটা লিখে শেয়ার করবেন এবং গ্রুপে ওটা লিখবেন হ্যাশট্যাগ প্লাস হচ্ছে একটা পোস্ট করবেন। এবং অবশ্যই আপনাদের সবগুলো মিলিয়ে 3টা জায়গায় মিলিয়ে সব থেকে বেশি লাইক যার থাকবে সেই কিন্তু আমাদের এই গিভওয়েটা পেতে যাচ্ছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।